লাস্ট নাইট বার্সেলোনা সেভিয়ার সাথে হেরেছে, তাও আবার 4-1 গোলের ব্যবধানে। আপনি বুঝতে পারতেছেন এটা কত বড় একটা ব্যবধান। যেই সেভিয়া গত মৌসুমে লা লিগার কোনোভাবে রেলিগেশনটা টিকায় রাখছে। গত মৌসুম তারা শেষ করছে 17 নাম্বার পজিশনে থেকে। আর এক পজিশন যদি তারা আর এক রাউন্ড যদি তারা নিচে নেমে যেত, 18 যেত, তাহলে তাদের সেকেন্ড ডিভিশন খেলতে হতো। কোনোভাবে ফার্স্ট ডিভিশনে টিকে থেকেছে। গতকালকে বার্সেলোনা অনেকগুলো চান্স ক্রিয়েট করছিল, যে চান্সগুলো প্রপার ফিনিশিং না করতে পারায় তারা আরও উল্টা ডমিনেট হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে বার্সেলোনা গতকালকে অনেক মিসও করেছে, প্রচুর বল লস্ট করেছে তারা। যদিও কুবার্সি অনেক ট্যাকেল দিচ্ছিল ভালোভাবেই, কিন্তু তাও একা আর কতটুক ট্যাকেল দিবে। গতকালকে আপনি অজুহাত হিসাবে বলতে পারেন যে আমাদের ফরওয়ার্ড নেই, লামিন ইয়ামাল নেই, তারপরে রাফিনা নেই, দুইটা বেস্ট ফরওয়ার্ড আমাদের দুইটা একসঙ্গে তারা অ্যাবসেন্ট ইনজুরি কারণে। তো এই অজুহাতটা আপনি দিতে পারেন, কিন্তু তারা তো আর ডিফেন্স না, তারা হচ্ছে ফরওয়ার্ড। তাদের দায়িত্ব অ্যাটাকিং লাইনটা ট্যাকেল দেওয়া, কিন্তু তারা তো ডিফেন্স ট্যাকেল দিতে পারবে না। আপনি এই বিষয়টা যদি বাদ দেন যে সেভিয়ার এই ম্যাচটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, অনেকগুলো বল লস্ট করছে, যে বলগুলোই পরবর্তীতে গোলে কনভার্ট হয় সেভিয়ার। তো আচ্ছা, এই টপিকটা বাদ দিলাম। কয়েকদিন আগে যে এই মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ঘরের মাঠে যে পিএসজি এসে তাদেরকে ডমিনেট করে গেল 2-1 গোলে, এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রায় পুরো ম্যাচ 1-1 গোলের সমতায় থেকে খেলার একদম শেষ মুহূর্তে একটি গোল হজম করে বার্সেলোনা, এবং শেষ ম্যাচ লুইস হেনরিকের দল জয় নিয়ে ফিরে যায়। আমি আপনাকে একটি প্রশ্ন করতেছি, দেখি আপনি ধরতে পারেন কি না বার্সেলোনা এই যে একের পর এক ম্যাচ হারতেছে, এই হারার কারণটা কি? ফরওয়ার্ড, না মিডফিল্ডার, না ডিফেন্স, নাকি অন্য কোনো কিছু? নাকি এটা আবার বলবেন যে হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্স আর এখন কাজ করতেছে না, অথবা আমাদের দুইটা ফরওয়ার্ড ইনজুরিতে রয়েছে? এইটা আসল ইস্যু না। আসল ইস্যু হলো বার্সেলোনার মেইন ডিফেন্স ইনিগো মার্টিনেজ, তাকে সেল করে দেওয়া। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, আমি বুঝে শুনে বলতেছি, ইনিগো মার্টিনেজকে সেল করে দেওয়া। হ্যাঁ, আমি মানছি পাউ কুবার্সি অনেক বেস্ট একটা ডিফেন্ডার, কিন্তু পাউ কুবার্সির পরে যদি কোনো একটা প্লেয়ার থেকে থাকে বার্সেলোনায়, সেইটা ছিল ইনিগো মার্টিনেজ, যাকে আপনারা ফ্রিতে বিক্রি করে দিছেন আল নাসেরের কাছে। গত মৌসুমে পাউ কুবার্সির পরে যদি সেকেন্ড বেস্ট কোনো ডিফেন্ডার বার্সেলোনায় থেকে থাকে, সেইটা হলো এই ইনিগো মার্টিনেজ। আপনি সেই ইনিগো মার্টিনেজকে একটা টিমের কাছে ফ্রি বিক্রি করে দিলেন, এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে কোনো প্লেয়ার সাইনিং করালেন না। এখন বলতে পারেন লা লিগার কঠোর নিয়মের কারণে এগুলো পসিবল হয়ে উঠতেছে না, কিন্তু ভাই লা লিগার নিয়ম কি শুধু বার্সার জন্যই, বার্সার এগেনস্টেই যায়? রিয়াল কেন এই নিয়মগুলোতে আটকায় না? রিয়ালের কেন কোনো সমস্যা হয় না প্লেয়ার সাইনিং করাতে? এইভাবে বলতে থাকলে অনেক দূর বলা যাবে ভাই, আরও অনেক কিছু বলা যাবে। কিন্তু একটা জিনিস আমি সবসময় নোটিস করেছি, রিয়াল মাদ্রিদ তাদের ফ্যানদেরকে কখনো হতাশ করে না যতটা হতাশ করে এই বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা। এই লোকটা বার্সা ফ্যানদেরকে অনেক পরিমাণে হতাশ করেছে, এটা বলে শেষ করার মতো না। যাই বা হোক, প্লেয়ারটা যেহেতু সেল করা হয়ে গেছে, তাকে তো আর ব্যাক করার কোনো ওয়েই নাই তাকে ব্যাক করানোর। ভাগ্যিস বার্সেলোনার লা মাসিয়া নামে একটা একাডেমি আছে, যে একাডেমি পৃথিবীর সবচাইতে বেশি খেলোয়াড় তৈরি করে, এমন একটা একাডেমি বার্সেলোনা পেয়েছে। তা না হলে যে কি হতো, তা না হলে বার্সেলোনা ফার্স্ট ডিভিশনে থাকতে পারতো না, লা লিগায় থাকতে পারতো না, তাদেরকে স্পেনের সেকেন্ড ডিভিশন খেলতে হতো, এমন একটা অবস্থা। তো যাই বা হোক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।